আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে জেটবাস অ্যাকাউন্ট খুলবেন। তো সম্প্রতি জেটবাস অ্যাকাউন্ট খুললে আপনারা অসংখ্য টাকা বোনাস পাবেন। জেটবাস জেটবাস অ্যাকাউন্ট খুললে বোনাস নেবেন কিভাবে সেটিও দেখিয়ে দিব, এবং কিভাবে টাকা ডিপোজিট করবেন, অ্যাকাউন্ট ভেরিফাই করবেন, যাবতীয় কিছু এই ভিডিও থেকে শিখতে পারবেন। তো অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম আপনাকে নিচে যে সাইন আপ লেখাটি আছে সেখানে ক্লিক করতে হবে। তো এই সাইন আপ লেখায় ক্লিক করার আগে আপনাকে এই ভিডিওর কমেন্ট বক্সে যেতে হবে। ভিডিওর কমেন্ট বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আসবে। এরপর আপনারা এখানে যে সাইন আপ লেখাটি আছে এটার উপরে ক্লিক করবেন। তো আমি যেভাবে করি আপনারা দেখুন এবং এভাবেই করবেন, তাহলে আপনাদের অ্যাকাউন্টটি সম্পূর্ণ ভেরিফাই রূপে খোলা হয়ে যাবে। তো সাইন আপের উপর ক্লিক করার পর এখানে আসার পর আপনাকে ইউজার নেম দিতে হবে। আপনি ইউজার নেম দিয়ে নেবেন সাথে সংখ্যা দিয়ে, এরপর পাসওয়ার্ড দিবেন এখানে, এবং ছোট হাতের এবং বড় হাতের অক্ষর এবং সংখ্যা মিক্স করে পাসওয়ার্ড দিবেন, এবং নিচেও সেই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। এরপর আপনার ফুল নেম দিবেন নিচে। ফুল নেম দেওয়ার পরে আপনার ফোন নাম্বার দিতে হবে, যে ফোন নাম্বারে আপনার বিকাশ, নগদ অথবা রকেট অ্যাকাউন্ট খোলা আছে এবং সিমটি আপনার সাথে আছে, সেই ফোন নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। কারণ সেই ফোন নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে, যে ভেরিফিকেশন কোডটি লাগবে। তো আমি ফুল নেম দিয়ে নিলাম। এবার ফোন নাম্বার দিব, এখানে জিরো দেওয়াই আছে, জিরো ছাড়া ফোন নাম্বার দিবেন, তাই হবে। তো আমি আমার ফোন নাম্বার দিয়ে নিলাম। এরপর এখানে ইমেল মানে জিমেল অ্যাড্রেস দিবেন, যে অ্যাড্রেসটি আপনার ফোনে আছে। জিমেলে কিন্তু একটি ভেরিফিকেশন কোড যাবে, অন্য কোনো জিমেল অ্যাকাউন্ট দিলে তাহলে আপনি কিন্তু অ্যাকাউন্টটি খুলতে পারবেন না। তো এখানে এখন আমি আমার জিমেল অ্যাকাউন্ট দিয়ে নিব। দেখুন এভাবে আপনারাও আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে নেবেন। এরপর নিচে থাকা যে সংখ্যাটি, আপনাদের এখানে যে সংখ্যাটি লেখা থাকবে সেটাই এখানে লিখে কনফার্মে চাপ দিবেন। তো আমার এখানে লেখা হচ্ছে 7350, আমি এটাই লিখে নিব এবং কনফার্মে ক্লিক করব। আপনারাও এইভাবে কনফার্মে ক্লিক করবেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন, ভিডিও টানবেন না, টানলে তাহলে আপনারা অ্যাকাউন্ট খুলতে পারবেন না। এরপরে হোমে ক্লিক করবেন, ডিপোজিটে ক্লিক করবেন না। এরপর আপনার এরকম ইন্টারফেস আসবে। এরপর এখানে মাই অ্যাকাউন্ট যে লেখা আছে, অথবা আপনারা চাইলে অ্যাপও ডাউনলোড দিতে পারবেন এখান থেকে, ওই যে উপরে অ্যাপ লেখা। তো আপনারা মাই অ্যাকাউন্টে যাবেন। এখন আমরা অ্যাকাউন্টটি ভেরিফাই করব। তো দেখুন এভাবে আপনি আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করে নেবেন। এরপরে পার্সোনাল ইনফরমেশনের উপর ক্লিক করবেন। আমি দেখাচ্ছি, হ্যাঁ। এরপর এখানে নট ভেরিফাই লেখা থাকবে, এখানে ক্লিক করে আপনাকে ফোন নাম্বার আগে ভেরিফাই করতে হবে, এরপর জিমেল। তো দেখুন আমি এখন ফোন নাম্বার ভেরিফাই করব। তো এখানে নট ভেরিফাইয়ের উপর ক্লিক করবেন। এরপর এই ভেরিফাই যে লেখা আছে এটার উপর ক্লিক করলে আপনার ফোন নাম্বারে একটি কোড যাবে, তো সেই কোডটি এখানে বসিয়ে দিতে হবে। তো দেখুন আমি এখানে আমার কোডটি বসিয়ে দিলাম। এরপর সাবমিটে ক্লিক করবেন। এরপর এইভাবেই জিমেলের এখানেও ক্লিক করবেন, জিমেল ভেরিফাই করতে হবে। এরপর ভেরিফাই ক্লিক করবেন, জিমেলে কোড যাবে, জিমেল থেকে কোডটি এখানে বসিয়ে দিবেন, এবং এরপর এখানে আপনার ডেট অফ বার্থটি দিয়ে নেবেন, এখানে আপনার জন্মসালটি বসাবেন। বসিয়ে সেভ দিলে আপনার অ্যাকাউন্টটি কিন্তু গাইস ভেরিফাই হয়ে যাবে। তো আমি যেভাবে করছি আপনারাও এইভাবেই করবেন, তাহলে কোনো সমস্যা হবে না, তাহলে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই এবং একটি প্রিমিয়াম অ্যাকাউন্ট হবে। তো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেছে। তো এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি টাকা ডিপোজিট করবেন। তো ডিপোজিট করার জন্য ডিপোজিটে ক্লিক করবেন। আপনি নগদ, রকেট, বিকাশ, ওকে ওয়ালেট যে কোনো অ্যাকাউন্ট থেকে টাকা ডিপোজিট করতে পারবেন। তো ডিপোজিটে ক্লিক করবেন। আমি নগদের মাধ্যমে ডিপোজিট করবো, এই জন্য নগদ সিলেক্ট করলাম। এরপর অ্যামাউন্ট সিলেক্ট করবেন নিচে থেকে, আমি 500 টাকা ডিপোজিট করব, 500 সিলেক্ট করলাম। আপনারা 500 থেকে শুরু করে 25,000 টাকা পর্যন্ত ডিপোজিট করতে পারবেন। তো এরপর সাবমিটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাকে একটি ফোন নাম্বার দিবে। তো এই ফোন নাম্বারটি আপনি এখান থেকে কপি করে নেবেন। আমি নগদের মাধ্যমে দেখাচ্ছি, আপনারা চাইলে বিকাশ, রকেটও করতে পারবেন। এই ফোন নাম্বারটি কপি করে নেবেন এখান থেকে। এই ইন্টারফেসটি কেটে দিবেন না, মাঝখানে ক্লিক করে আপনি আপনার অ্যাপে চলে যাবেন। আমি নগদ অ্যাপে চলে যাচ্ছি। তো এখান থেকে আপনি ক্যাশ আউট করবেন এই নাম্বারে, আপনাদের যে নাম্বারটি দিবে সেই নাম্বারেই ক্যাশ আউট করবেন। এবং মনে রাখবেন নাম্বারের শুরুতে কিন্তু জিরো থাকে না, অবশ্যই জিরো বসিয়ে নিতে হয়। তো আপনি জিরো বসিয়ে নেবেন। আমি এখানে নাম্বারটি পেস্ট করলাম এবং তার আগে জিরো বসিয়ে নিলাম। তো এখন আমি এই নাম্বারে টাকা পাঠাবো, আপনারাও এভাবেই টাকা পাঠাবেন। আমি এখানে 500 টাকা দিলাম, এবং মনে রাখবেন ক্যাশ আউট করতে হলে অবশ্যই খরচ রাখতে হবে আপনার, যত টাকা ক্যাশ আউট করবেন। তো এখানে পিন নাম্বার দিবেন, দেওয়ার পর আপনি টাকাটি পাঠিয়ে দিবেন। এরপর আপনি একটি স্ক্রিনশট নেবেন এবং এখান থেকে ট্রানজ্যাকশন আইডিটি কপি করে নেবেন। এই ট্রানজ্যাকশন আইডিটি এখানে চাপ দিয়ে কপি করে নেবেন।
এবং এটার একটি স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার পর আবার পুনরায় সেখানে ফেরত যাবেন। যাওয়ার পর এখানে আপনার ওই ট্রানজ্যাকশন আইডিটি দিবেন এবং নিচে চুজ ফাইলে ক্লিক করে আপনি সেই স্ক্রিনশটটি দিবেন, অথবা স্ক্রিনশট না দিলেও হবে। আমি স্ক্রিনশট ছাড়াই সাবমিট করলাম। তো এখন আমার দেখাবে ডিপোজিট সাকসেস দেখাবে। আপনারাও এইভাবেই টাকা ডিপোজিট করতে পারবেন, এভাবেই ডিপোজিট করবেন। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই হেল্প করব। এবং আমাদের ভিডিওটি যদি ভালো লাগে, আপনি যদি সাকসেসফুলভাবে অ্যাকাউন্ট খুলতে পারেন তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ সবাইকে। দেখুন আমার অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে এসেছে। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।